नमस्कार बंधुरा सुप्रभात सबाइके जानाई हैप्पी इंडिपेंडेंस डे। और एखन बाजे सकाल 7:15 मेये पढ़ते गेছে तो ओके आमी दिए फिरছি और आमादेर क्लाबे चलছে पताका उत्तोलनेर प्रस्तुति। बाड़ी एसेई आजके तो तनिर बाबा छुटी आछे बाड़ीतेई आछे तो अन्यदिन ओर स्नान हो जाए पुजोर फुलगुलो तुले नेय तो आजके जेहेतु छुटी आजके एखोनो स्नान हयनि तो भाबलाम आमी एकटु फुल तुली। अलरेडी भोरबेला उठे ओ आमादेर गेटेर काछे शिउली गाछ आछे तो शिउली फुल और दुब्बो और होच्छे बेल पाता तुले रेखेछे। देखो आज के गाছে मात्र একটা জবা ফুল হয়েছে, অন্যান্য দিন এই গাছটায় পুরো ভরে জবা ফুল হয়। যাই হোক যে কটা পাই সে কটাই নিই। তোমাদের তো বললাম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, কিন্তু সত্যিই কি এটা হ্যাপি? কারণ আমাদের এখানে কলকাতায় আরজি করে যে ঘটনা ঘটলো তারপরে আমরা দেশ তো স্বাধীন হয়েছে কিন্তু আমরা মেয়েরা কতটুকু স্বাধীনতা পেয়েছি। তো যাই হোক এর মধ্যেই চলছে আমাদের দিন। আজকে জবা ফুল একটাই পেলাম, আজকে বৃহস্পতিবার, আজকে বরং একটু ফুলের বেশি দরকার। মোটামুটি যা ফুল আছে হয়ে যাবে, এখনও টগর ফুল আছে কিন্তু বেশ এই ফুলগুলো কি ভাল লাগে দেখো, হলুদ হলুদ ফুল, কিন্তু এগুলো দিয়ে আমরা পুজো করি না, এগুলো দিয়ে বোধহয় পুজো করেও না। জবা ফুলের এই গাছটাতে পুরো থোকা জবা হয়ে থাকে, কিন্তু আজকে যাই হোক কী করা যাবে, একটা ফুল পেয়েছি লক্ষ্মী ঠাকুরের ঘটে দেব। দেখো কি ভাল লাগছে না ফুলগুলো। আর আজকে কাজ অনেকটা এগিয়ে আছে, যেহেতু আজকে ছুটির দিন তন্নি চলে আসবে কিছুক্ষণ পরেই পড়ে টোরে। তো ছুটির দিন যেহেতু আজকে তো ব্রেকফাস্টে একটু বেশ ভালো কিছু মানে মেয়েটা একটু ইচ্ছা জাগে আর কি যে একটু ছুটির দিনে ভালো কিছু খাই, তো আজকে করব লুচি। লুচিটা আমাদের সাধারণত এটা পেঁপে গাছে ফুল হয়েছে, পিছন দিকের পেঁপে গাছটা তো পড়ে গেছে, দুদিন আগে তোমাদের বলেছিলাম যে পেঁপে গাছটা পড়ে গেছে সামান্য বৃষ্টিতে। আর এই সামনে দিকে একটা পেঁপে গাছ হয়েছে, এটাতেও বেশ ফুল হয়েছে, দুধ দিয়ে গেছে, দুধগুলো নিয়ে নিই দাঁড়া। এই আমাদের যে সবজি খোসাগুলো না সেগুলো সব আমি চেষ্টা করি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে, একটু করে জমাই বালতিতে করে আর তারপর গাছের গোড়ায় ঢেলে দিই। দেখো আমাদের ক্লাবে পতাকা এটা মনের মধ্যে একটা গান গুনগুনিয়ে উঠল, বন্দে মাতরম সুজলাং সুফলাং মালয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। ছোটোবেলা থেকে গানটা শুনে এসেছি, জানি না ভুল করলাম কি ঠিক করলাম, যদি ভুল করে থাকি ক্ষমা করে দিও। আর আজকে করছি একটু কাবলি ছোলার ঘুগনি যেটাকে বলে, ওদের তিনজনের জন্যই করছি। বৃহস্পতিবার আমার পুজো হলে আমি তারপরে খাই, সুতরাং আমি আর এখন ব্রেকফাস্ট খাবো না, তো ওদের তিনজনকে ব্রেকফাস্টটা দেবো। ব্রেকফাস্ট দিয়ে বেশি কিছু না, জাস্ট ডালটা করব, আর কিছুই করব না। কারণ ভাবছো হয়তো ছুটির দিনে সেরকম কিছু করছি না, আসলে তা না। তন্নির বাবা আজকে আমাদের যে ক্লাবে আজকে মেম্বারদের সব একটু বেশ গেট টুগেদার খাওয়া দাওয়া, তো তন্নির বাবা ওখানে খাবে, তো সেই জন্য ভাবলাম যে সেরকম কিছু করব না। আর বৃহস্পতিবারের এখানে চা বসিয়েছি, ঠাকুমা উঠে গেছে, আর বাবাকেও এখনও চা দেওয়া হয়নি। চা ব্রেকফাস্ট একেবারে পরপর দিয়ে দেবো। মেয়ে এসে গেছে আর ওর বড্ড খিদে লেগে গেছে, ওকে আগে দিয়ে দিই খাবার। তো যেটা বলছিলাম, আমি সবসময় চেষ্টা করি বৃহস্পতিবারের মাছটা বুধবার একসাথে করে দিতে, তো আমি যথারীতি কালকের মাছের সাথে আজকের মাছটাও করে রেখেছি। আর ডালটা এখন করব, আর ভাতটা পরে করব। ভাতটা চালটা ভিজিয়ে রেখে দিই, পরে গরম গরম ভাত করে নেবো, ব্যাস ডাল মাছ আর কি চাই। আর আমি এখন ঘরটা মুছে আগে স্নান সেরে পুজোটা করে নিই। আর তন্নির বাবা যেহেতু খাবে না, আমরা বাড়িতে তিনটে মেয়ে মানে তন্নি আমি আর মা তিনজনে খাবো, সুতরাং পরে গরম গরম ভাত করে নেব। এই যে মেয়ে পড়ে এসে গেছে, ওর বড্ড খিদে লেগে গেছে, ওকে আগে দিয়ে দিলাম।
দুপুরে ওদের দুজনকে দিয়ে দিয়েছি খেতে। আমার পুজো টুজো হয়ে গেছে আর আমার বড্ড খিদে লেগে গেছে, চলো আমিও খেয়ে নিই। সকালবেলার এই যে কাবলি ছোলা করেছিলাম তো একটুখানি রয়ে গেছে, এটা দিয়ে খেয়ে নিই। চলো এবার খেতে বসে যাই, সত্যি বড্ড খিদে লেগে গেছে আমার। আর এখন বাজে 1:30। ওর বাবাও স্নান করে চলে গেল ক্লাবে। চলো খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে এবার একটুখানি রেস্ট নিই। রাত্রির 8টার মতো বাজে। আর এই দেখো মহারানী এখানে বসে আছেন। আমি টিউশন করছিলাম, টিউশন করে এসে ওকে এখানে এসে এই ঘরে আলো জ্বেলে দেখি উনি এখানে বসে আছেন। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, টাটা।